বড়দের অল্প খিদে বা ছোট ক্ষুদে বাচ্চা সকলেই পছন্দ করবে আজকের নাড়ু, মাত্র 2 কাপ চাল দিয়ে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। এই নাড়ুগুলো খেতে ভীষণ মজার, আর এই নাড়ুগুলো তৈরি করে আমরা প্রায় 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারি। তো প্রথমে একটি লোহার কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি। এবার চাল দিলাম। আমি এখানে 2 কাপ চাল নিয়েছি। তোমরা এখানে যে কোনো চাল নিতে পারো। তো এখানে আমি ভাতের চালটাই নিয়েছি। ভালো মতো চালটাকে দেখো চাল ভাজার মতো যেরকম হয় সেই রকম করে ভেজে নিয়েছি। চালের ভেতরে কিচ্ছু দিতে হবে না। দেখো চালটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আধা কাপ সাদা তিল নিয়েছি, ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে দিয়ে তিলটাকে ভাজতে হবে, নইলে তিলটা কালো হয়ে যাবে। এই নাড়ুগুলো ছোট ক্ষুদে বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রাও অল্প খিদের জন্য খুব সুন্দরভাবে খেতে পারি। আর একটি খেলে কিন্তু পেট ভরে যায়। এই নাড়ুগুলো খেতে ভীষণ টেস্টি। তো আমি এখানে চাল ভাজা নিয়েছি। চাল ভাজাগুলো একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর আমি মিক্সার জারে দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। চাইলে এটা শিলনোড়াতেও বাটা যাবে। সবগুলো একসাথে দেব না, দুবারে গুঁড়ো করে নেব, তাহলে এখানে গুঁড়োটা ভালো হবে। একটু খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো দানা না থাকে। একটু দানাদার হবে, তবে শক্ত দানা যেন না থাকে। দেখো ফ্রেন্ডস, দুবারে চালগুলো গুঁড়ো করে নিয়েছি। চাল ভাজা থেকে ছাতু করে নিয়েছি। তো আমরা এটাকে ছাতুও বলতে পারি। তো চলো এই ছাতু থেকে কিভাবে সুস্বাদু নাড়ু বানানো যায় সেটাই শেয়ার করি। একটি কড়াইতে 3 কাপ চিনি নিয়েছি। এখানে চিনির মাত্রা একটু বেশি দিতে হবে। আর সাথে জল দেব 2 গ্লাস। এখানে চিনির সাথে জলটাও একটু বেশি করে দিতে হবে। জলের সাথে চিনিটাকে ভালো করে গুলে সিরাপ বানিয়ে নিতে হবে। এই সিরাপ একটু পাতলা হবে, তবে চিন্তার কোনো কারণ নেই। এই পাতলা সিরাপ দিয়ে সুন্দর নাড়ু তৈরি হয়ে যাবে। ফ্লেভারের জন্য আমি একটু এলাচ আর একটু দারুচিনি ফাটিয়ে দিয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো, এখানে সুন্দরভাবে সিরাপটা তৈরি হয়ে গেছে। এবার গুঁড়ো করে রাখা যে ছাতুটা রেখেছি সেটা দিয়ে দেব। এই সিরাপের ভেতরে এবার ছাতুটা একবারই দিয়ে দিতে হবে, বারবার দিতে গেলে গুটি হয়ে যাবে। তো একবারে দেওয়ার পরে অনবরত নাড়াচাড়া করব। কিছুক্ষণের মধ্যে তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবে এটা কিন্তু সম্পূর্ণ জমে যাবে। ওই জন্যই বলেছিলাম জলটা এখানে একটু বেশি করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি থেকে লো আঁচে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করব। খুব বেশি এখানে জাল করতে হবে না। গ্যাসের চুলাটা একদম লো ফ্লেমে দিয়ে এটাকে জাল করতে হবে। আস্তে আস্তে বেশ আঠালো হয়ে যাবে। এই নাড়ুটি পাক তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না, 3 থেকে 4 মিনিটের মধ্যেই হয়ে যাবে। স্বাদ বাড়ানোর জন্য কিছু শুকনো বাদাম দিয়ে দিলাম। আমরা এখানে শুকনো নারকেল দিতে পারি বা কোরানো কাঁচা নারকেলও দিতে পারি, তবে নারকেলটা আমি আজকে স্কিপ করেছি, তার বদলে বাদাম দিচ্ছি। আর যে তিলটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে কাজু বাদাম আর কিশমিশ খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। আবারও 2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করে নেব। এটাকে দেখে মনে হচ্ছে যে এটা ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু না, এটা যখন হাত দিয়ে আমরা লাড্ডু পাকাতে যাব তখন সুন্দরভাবে লাড্ডু হয়ে যাবে। গরম পাক থাকা অবস্থাতেই লাড্ডুগুলো বানাতে হবে। এই লাড্ডুগুলো বানাতে একটু কষ্ট হয়, তবে খেতে দারুণ লাগে। তো দেখো, আমি বেশ বড় বড় সাইজ করে লাড্ডুগুলো বানিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে লাড্ডুগুলো সুন্দর বানানো হয়ে যাবে। আর এই লাড্ডু বানানোর সময় হাতে একদমই কিচ্ছু লাগবে না, সাথে হাতে কিন্তু কিছু লাগানোরও প্রয়োজন হবে না। দেখো, এক এক করে সব কটা লাড্ডু এখানে তৈরি করা হয়ে গেছে। তো এখানে এক এক করে 2 কাপ চাল দিয়ে অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে। দেখো, তো এই লাড্ডু এবার আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেতর থেকে কত সুন্দর হয়েছে, একদম ঝুরঝুরে দানাদার। মুখে দিলে কিন্তু এই লাড্ডুগুলো হারিয়ে যায়, আর খেতে ভীষণ সুস্বাদু। তো কেমন হয়েছে আজকে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে। সাথে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যাতে নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে সহজে নোটিফিকেশন চলে যায়। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।